ডিম টোস্ট রেডি। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি বাঁকুড়ার একটা জঙ্গলে। এটা অনেক বড় জঙ্গল একটা। তো এখানে আমরা ক্যাম্পিং করব। তো দেখতে থাকো সবাই ভিডিও। শুরু করছি আমাদের ক্যাম্পিং। টেন্টটা টানিয়ে ফেলি আমরা। এবার আমরা টেন্ট রেডি করি। দেখো বন্ধুরা, আমাদের কৃষ্ণ বন্ধু উঠে গেছে জ্বালানি কুড়োতে গাছের ওপরে। অনেক উঁচু গাছ। হ্যাঁ, দুটো ধরবে তো। হ্যাঁ, ব্যাস। প্লেন জ্বালাচ্ছে না, প্লেন ছাড়াচ্ছে। আমাদের টেন্ট রেডি হয়ে গেছে। এবার খুব খিদেও পেয়ে গেছে। তো ভাবছি একটু টোস্ট নিয়ে এসেছি, ডিম টোস্ট করব। তিনজনে একটু কিছু টিফিন করে নিই। তো দেখতে থাকো বন্ধুরা, আমরা টোস্ট বানাতে থাকি। তারপরে আমরা কিছু টিফিন করব। তো ডিম ফাটিয়ে নিলাম। এবার এর সঙ্গে একটু লবণ দেব আর
একটু কাঁচা লঙ্কা, তো আমাদের লাইট শর্ট হয়ে যাচ্ছে, লাইটটা একটু জ্বালিয়ে দিই। তো আমাদের লঙ্কা, পেঁয়াজ, শসা মানে আমাদের স্যালাডগুলো সব রেডি। এরপরে আমরা ডিম টোস্ট বানাবো, তোমরা দেখতে থাকো। তো আমাদের এই ডিমের মধ্যে এখন যাচ্ছে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ, লঙ্কা, কিছু টমেটো আর লঙ্কা। হুম। ব্যাস, এবার মিক্সিং হবে। বন্ধুরা তোমরা দেখো, আমাদের একটু নিউ স্টাইলে হচ্ছে ডিম টোস্ট। তোমরা এইভাবে কোনোদিন ডিম টোস্ট খেয়েছো কিনা আমাদের কমেন্ট সেকশনে জানিও, যদি খেয়ে থাকো। তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে ডিমটা। তার মধ্যে দিয়ে দেওয়া হলো ব্রেড, একটু উল্টে দেওয়া হলো ডিমটা।
এবার আমাদের দিয়ে দেওয়া হচ্ছে, আর বাকি যে অংশ ডিমের গোলানো ছিল সেই অংশটুকু আবার দিয়ে দেওয়া হলো একটু ব্রেড। দেখো বন্ধুরা, বাইরে প্রায় সন্ধে হয়ে এসছে আর আমাদের এই ডিম টোস্ট রেডি হচ্ছে। আমাদের আজকে শেফ নকুল, আর এই যে কৃষ্ণ ভেতরে বসে আছে, আর আমরা হচ্ছে খাদক, আর এই হচ্ছে রাধুনি। তেল দিয়ে দেওয়া হচ্ছে যাতে লেগে না যায় ডিম টোস্টটা। লেগে গেছে তো তেল দেওয়াতে আবার দেখো ছেড়ে গেল কত সুন্দর। হ্যাঁ, এবার আরেকটা যে আগে ভেজে রেখে রাখা হয়েছিল সেটাকে আবার এই টোস্টের উপরে চাপিয়ে দেওয়া হলো। তোমরা এরকম কোনোদিন যদি এরকম টোস্ট খেয়ে থাকো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও। বন্ধুরা, আমাদের ডিম টোস্ট রেডি। এবার কাটিং চলছে। আমাদের তিনজনের 3 প্লেট রেডি। এবার শসা স্ল্যাড দেওয়া হচ্ছে, স্ল্যাড। বন্ধুরা, আমাদের ডিম টোস্ট পুরো রেডি। এখন একটু সস দেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা দেখে বলো আমাদের ডিম টোস্ট কেমন হয়েছে। আমরা খেয়ে দেখি কেমন হয়েছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ডিম টোস্ট রেডি। এবার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, হেভি টেস্ট, সেই স্বাদ। দারুণ দারুণ।
বন্ধুরা যখন বানিয়েছিলাম তখন দেখে মনে হয়নি এতটা ভালো লাগবে খেতে, কিন্তু এখন খেতে কিন্তু ভালোই লাগছে। সাথে ফ্ল্যাট দেওয়া হয়েছে যার জন্য আরও ভালো লাগছে খেতে। একটু চানাচুর হলে আরো জমে যেত। চানাচুর টানতে আমরা ভুলে গেছি, নেক্সট টাইম দেখা যাবে। বন্ধুরা দেখো আমরা বাইরে এসেছি, তো আমরা একটু কাঠ খুঁজবো একটু আগুন ধরানোর জন্য। আর দেখো জঙ্গলটা দেখো, একদম ফাঁকা জঙ্গল। একটা কুকুর অবশ্য আছে। তো এখানে লোকাল লোক বলছিল এখানে নাকি রাতের দিকে হাতি বেরোয়, তো একটু ভয়ও আছে। তো ভাবছি যত তাড়াতাড়ি আমরা ক্যাম্পিংটা শেষ করে বাড়ির দিকে রওনা দিতে পারি। আর আমরা একটু জ্বালানির ব্যবস্থা করব, একটু আগুন ধরাতে হবে, শীত লাগছে। তো কৃষ্ণবন্ধু আমাদের কোথা দিয়ে কাঠ ডাল ভেঙে নিয়ে এলো, একটু আগুন ধরাতে হবে, একটু আগুনের ব্যবস্থা করছে। আর শুনেছি হাতি নাকি আগুন দেখেও একটু ভয় পায়, তো সেখানে ধারে কাছে সে আসে না, তো ওই জন্য আর একটু আগুন ধরাতে হবে। তো একটু এদিক ওদিক একটু দেখে নেওয়া ভালো, অন্ধকার হয়ে এসছে, দেখা যাচ্ছে না বেশি দূর। একটা কুকুর আছে অবশ্য, কোনো বিপদ আসার আগে আমাদের একটু সিগন্যাল দিয়ে দেবে। এদিকে আমাদের গৌতম বন্ধু চায়ের ব্যবস্থা করছে, একটু চা খেয়ে নেবো, চা খেলে আমরা একটু তাজা হয়ে যাবো। আবার ঠান্ডা পড়েছে, প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। আমাদের কৃষ্ণবন্ধু আগুন ধরানোর কাজটা ভালো করে, খুব এক্সপিরিয়েন্স আছে এদিকে, সুন্দর করে সাজিয়ে আগুনটা ধরিয়ে দেবে। তো দেখতে থাকো বন্ধুরা। मौसम बहुत सुहाना है। ठंडा लग गया, ठंड पड़े से बहुत। দাঁড়া এবার বল। আমাদের চা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিই।
বন্ধুরা চা তো ভালো হয়েছে আজকে। বন্ধুরা বললাম না গৌতম আমাদের চাটা খুব ভালো বানায়, তো সেই হেভি টেস্ট হয়েছে। আমাদের ক্যাম্পিং ভিডিও প্রায় শেষ পর্যায়ে। তো এখানটায় ভিডিও করা একটু আমাদের রিস্কই ছিল। এখানে হাতির একটু ভয় আছে। লোকাল লোক বলছিল যে এখানে হাতির অনেক সময় তাণ্ডব চলে, তো তার মধ্যেও আমরা একটু রিস্ক নিলাম। তো আমাদের চা খাওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে টেন্ট ক্যাম্পিং আমাদের শেষ করব এবং বাড়ির দিকে রওনা দেব। বন্ধুরা আমাদের আজকের ক্যাম্পিং ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমাদের ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং পাশে থাকবে। তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তোমরা সঙ্গে থাকো এবং ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা এখানে আজকে মতো আমাদের খুলনা।